আধুনিক সব অস্ত্রে সজ্জিত ইসরায়েলি সেনারা লেবাননে ঢুকছে জীবিত, কিন্তু ফিরছে তাদের নিথর দেহ। দিন যতই যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে এদের মৃত্যুর মিছিল। গাজায় যেখানে প্রতিরোধহীন হামলা চালাচ্ছে, সেখানে লেবাননে দেখতে হচ্ছে মুদ্রার ভিন্ন পিঠ। দেশটিতে ঢুকে ইসরায়েলি সেনারা রীতিমতো প্রতিরোধ যোদ্ধাদের শিকারে পরিণত হচ্ছে। গেল বুধবারও দক্ষিণ লেবাননে অভিযান চালাতে গিয়ে প্রাণ হারিয়েছে ৬ সেনা। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবাননে ইসরায়েলের স্থলবাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত সেখানে নিহত হয়েছে ৪৭ ইসরায়েলি সেনা। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, বুধবার নিহত এই ৬ সেনা ইসরায়েলের সেনাবাহিনীর গোলানি ব্রিগেডের অন্তর্ভুক্ত ছিলেন। দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চালানোর সময় নিহত হন তারা। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে উপত্যকার স্বাধীনতাকামীদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। ১ বছরের বেশি সময় ধরে গাজায় অভিযান চালিয়ে সেখানকার স্বাধীনতাকামীদের দুর্বল করার পর গেল ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী, যা এখনও চলমান। এদিকে বুধবার এক বিবৃতিতে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবে আইডিএফের সদর দফতর এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। তবে বরাবরের মতোই এবারও হামলার ক্ষয়ক্ষতি নিয়ে মুখে কুলুপ এঁটে আছে নেতানিয়াহু প্রশাসন।